একটা হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। একটা হাদিস শোনাই, সুলাইমান আলাইহিস সালাম তার 100 জন স্ত্রী ছিল। কতজন? এখন পশ্চিমারা আমাদেরকে শেখায় যে বহু বিবাহ ভালো না, ইসলামে 4টা বিয়ের কথা বলা আছে, ইসলাম কত অমানবিক ধর্ম, এগুলো শেখায় না? শেখায়। সুলাইমান আলাইহিস সালাম কাদের নবী? বনু ইসরাইলের নবী, যিনি এই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন। তার পিতা দাউদ আলাইহিস সালামও সারা বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকেই। পরবর্তীতে তিনি দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, তিনি আরো বেশি ক্ষমতা নিয়ে বিশ্ব শাসন করেছেন। জিনরাও তার অনুগত ছিল। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। বাতাসে ফ্লাই করতে পারতেন। জানেন না আপনারা? সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী, তিনি বলছেন আজকে আমি আমার সব স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে সন্তান আসবে এবং এই সন্তানটা আল্লাহর পথের মুজাহিদ হবে। তিনি একটা কথা বলতে ভুলে গেলেন। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন স্ত্রী সন্তান জন্ম দেয়নি, একজন স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল, সেটা আপনার প্রিম্যাচিউর, যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি, মানে হ্যাঁ বিকলাঙ্গ না শব্দটা, আসলে মানে ম্যাচিউরড না, আমাদের মতো সুস্থ না, সুস্থ সবল না, এবং সেও পরবর্তীতে বাঁচেনি আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার কথাই সত্য হতো। ইনশাআল্লাহ ক্ষমতা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীন প্রচার করছেন এবং তার বিরোধিতা করছে কাফের মুশরিক কুরাইশরা। তাদের কাছে ধর্মতাত্ত্বিক কোনো দলিল ছিল না। তারা দলিল খুঁজতে চলে গেল ইয়াসরিব, মদিনায়। মদিনায় ইহুদিরা থাকতো। সেখানে গিয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যেটা দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে পারি। তখন ইহুদিরা শিখিয়ে দিল তাকে গিয়ে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে নিঃসন্দেহে সে একজন নবী, কোনো সন্দেহ নাই। আর যদি এই 3টার উত্তর দিতে না পারে বুঝে নিবে সে মিথ্যাবাদী, সে নবী নয়। কত বড় প্রশ্ন তাহলে! কারা শিখিয়ে দিল? ইহুদিরা। 1 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে আসহাবুল কাহাফের কি হয়েছিল, গুহাবাসী যুবকদের কি হয়েছিল। 2 নাম্বার, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে যুলকারনাইন বাদশা, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছে, তার কি হয়েছিল। এবং 3 নাম্বার, তাকে জিজ্ঞাসা করবে আত্মা কাকে বলে, রূহ কাকে বলে। যদি উত্তর দিতে পারে সে নিঃসন্দেহে নবী, যদি না পারে বুঝে নিবে সে নবী নয়। তারা চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে ছিলেন। তাকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তুমি যদি নবী হয়ে থাকো তাহলে বলো এই 3টার উত্তর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। আগামীকাল এসো তোমাদেরকে বলে দিব। তিনি একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন। কি সেটা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন। যে যত বড় মুমিন হবে তার ভুল তত বেশি দেখা হয়, তাই না? দেখবেন একজন মানুষ দিনের জন্য কিছুই করেনি সারা জীবন, তার পিছনে মানুষ ব্যস্ত হবে না। যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে, তার পিছনে মানুষ লেগে থাকবে। এমন না ব্যাপারটা? নামাজ পড়ে না, তাকে দেখবেন তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ একটু ভুল হচ্ছে, ওকে নিয়ে মাথা ব্যথা। আমাদের সাইকোলজি এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ পাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ধরলেন এবং কিছু সময় ওহী বন্ধ হয়ে গেল, অল্প সময়। এদিকে মক্কার কুরাইশরা তো উৎফুল্ল, সে তো বলেছিল আগামীকাল উত্তর দিবে, এখন উত্তর দিতে পারছে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম তো তার কাছে আসেন, আসলে জিজ্ঞাসা করলেই তিনি বলে দিবেন। আল্লাহ পাক সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত নাজিল করলেন কয়েকদিন পর। আয়াতটা হচ্ছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোশ্চিন কালেও বলবেন না যে আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক? শুধু তাকে না, আমাদেরকেও। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা থাকবে না? থাকবে। অতএব ইনশাআল্লাহ দিয়ে
আপনি আল্লাহর অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন। আল্লাহ বিরোধী সভ্যতা কখনো ইনশাল্লাহ বলে না, বলে? ওই ন্যাটো কি ইনশাল্লাহ বলে কখনো? জিউসরা বলে? ও পশ্চিমারা বলে? এবং ওদের ধাঁচে যারা নিজেদের মানসিকতা তৈরি করেছে এরাও কখনো ইনশাল্লাহ বলবে না, বলবে? বলবে না। কিন্তু আল্লাহর বান্দারা বলবে ইনশাআল্লাহ আমি আগামীকাল করব, তাই বলবে না? ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। যাই হোক, আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। আসহাবুল কাহফের কি হয়েছিল আপনি এই সূরার প্রথম দিকে পাবেন, প্রথম 2 পৃষ্ঠার মধ্যেই পাবেন। যুলকারনাইন বাদশার কি হয়েছে এটা এই সূরার শেষের দিকে গিয়ে পাবেন। 3 নাম্বার রূহ কাকে বলে এটা আপনি এই সূরায় পাবেন না। এটা কোথায় আছে? শুকরান, সূরা বনী ইসরাঈলে আছে। এখানে একটা মেসেজ আছে, 2টার উত্তর একখানে আর একটা অন্য জায়গায় কেন? আমাদের বুঝ হচ্ছে এটাই যে সূরা কাহফকে বুঝতে হলে আপনার আরেকটা সূরার সহযোগিতা লাগবে, তার নাম সূরা বনী ইসরাঈল। আপনি সূরা বনী ইসরাঈলটা পড়েন, এখানে ইহুদিদের ব্যাপারে অনেক কিছু আছে এবং সূরা কাহফ আর বনী ইসরাঈলের মধ্যে অনেক আয়াতে মিলও আছে। দুটো একটা পেয়ার, যেমন সূরা ফালাক নাস একটা পেয়ার না? পেয়ার বলছেন জোড়া, জোড়া। সূরা ফালাক নাস একটা পেয়ার না, জোড়া না? সূরা কাফিরুন, সূরা ইখলাস একই রকম একটা পেয়ার না? এরকম কিন্তু সূরা এই যে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই সূরা, তারপরে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক একটা পেয়ার মনে হয় না? এরকমই সূরাতুল বনী ইসরাঈল, সূরা কাহফ একটা জোড়া।